হিন্দু ধর্মের সবথেকে বড় ধর্মগ্রন্থ হলো মহাভারত। মহাভারতের যুদ্ধেই হয়েছিল অধর্মের সাথে ধর্মের যুদ্ধ। মহাভারতেই অনেক বড় বড় বীর যোদ্ধারা রয়েছেন। তার মধ্যেই একটি উল্লেখযোগ্য চরিত্র হলো কর্ণ। কর্ণ যুগ যুগ ধরে সর্বশ্রেষ্ঠ বীর ও দাতা কর্ণ রূপে পরিচিত হয়ে রয়ে গেছেন। সূর্যপুত্র কর্ণ সর্বশ্রেষ্ঠ বীর হয়েও কেন তাকে অর্জুনের তীরে মৃত্যুবরণ করতে হয়েছিল তা আপনারা জানেন কি? মৃত্যুর সময় কর্ণ কি প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে তা জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। মহাভারতের কর্ণ সূর্যপুত্র হয়েও তিনি সারা জীবন সুতপুত্র হিসাবেই পরিচিত হয়েই রয়ে গিয়েছিলেন। জীবনে কোনোদিনই তার সঙ্গে কোনো ন্যায় হয়নি। তাই যখন অর্জুন তাকে মহাভারতের যুদ্ধে পরাজিত করে এবং কর্ণ মৃত্যুমুখে পতিত হয়, তখন শ্রীকৃষ্ণকে কর্ণ জিজ্ঞাসা করেন, জন্মের পরেই আমার মা আমাকে অস্বীকার করেন, এতে আমার দোষ কী ছিল? আমি সুতপুত্র হিসেবে পরিচিত হওয়ায় দ্রোণাচার্য আমাকে অস্ত্র শিক্ষা দিলেন না। অস্ত্র শিক্ষার জন্য নিজের পরিচয় গোপন করে ভগবান পরশুরামের কাছে গেলাম। তিনি অস্ত্র শিক্ষা তো দিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি যেদিন জানতে পারলেন আমি সুতপুত্র, তিনি আমাকে অভিশাপ দিলেন যে জীবনের সব থেকে যখন প্রয়োজন হবে অস্ত্র চালানোর, তখনই তুমি অস্ত্র চালানোর কৌশল ভুলে যাবে। দ্রৌপদীর স্বয়ম্বরেও আমাকে খুব অপমান করা হয়েছিল আমি সুতপুত্র বলে। যখন মাতা কুন্তির কাছে আমার জন্মরহস্য জানতে পারলাম, তখন তিনি তার পুত্রদের জীবন দান স্বরূপ আমার কাছ থেকে চেয়ে নিলেন। আমি যা কিছু জীবনে পেয়েছি তা শুধু দুর্যোধনের কাছ থেকেই পেয়েছি। আজ লড়াইয়ের ময়দানে আমি যদি তার জন্য যুদ্ধ করি, এতে আমার দোষ কোথায় প্রভু? এইসব প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, সবার জীবন মসৃণ হয় না। এক জন্মে প্রত্যেকটি মানুষ যে তার জীবনের সব কিছুর ন্যায় পাবে তাও সম্ভব নয়। এই আমাকেই দেখো না, আমার জন্ম হলো কারাগারে। জন্মের আগেই আমার মৃত্যুর অপেক্ষায় ছিল আমার মামা। জন্মের দিনেই মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তোমার শৈশব তো রথ, ঘোড়া এবং তীরধনুকের আওয়াজ শুনে পেরিয়েছে। আমার শৈশব তো কেটেছে গরু, বাছুর ও গোয়াল ঘরের মধ্যে। যখন আমি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে শিখিনি, তখন আমাকে যুদ্ধ করতে হয়েছে মামার পাঠানো রাক্ষসদের সাথে। যখন তুমি তোমার গুরুর কাছ থেকে প্রশংসা শুনতে, তখন আমি কোনো শিক্ষাই পাইনি। আমি আমার 16 বছর বয়সে ঋষি সন্দীপনীর আশ্রমে পৌঁছাই শিক্ষা লাভের জন্য। তুমি তোমার পছন্দের নারীকে জীবনসঙ্গী হিসাবে পেয়েছো, কিন্তু আমাকে সারা জীবন তার বিরহ যন্ত্রণা ভোগ করেই যেতে হয়েছে। যদি দুর্যোধন যুদ্ধে জিতে যায় তাহলে তোমার জয় জয়কার হবে, কিন্তু যদি ধর্মরাজ যুধিষ্ঠির বিজয়ী হয় তাহলে আমি কি পাবো? সবাই এই যুদ্ধের জন্য আমাকেই দায়ী করবে। সন্তানহারা মারা আমাকে অভিশাপ দেবে। নিজের আপনজনদের থেকে একদিন বিচ্ছেদ হবে আমার। একটা কথা তুমি মনে রেখো পুত্র, দুর্যোধন যতই তোমাকে সাহায্য করুক, সে যে অধর্ম করেছে তার হার নিশ্চিত। জীবনে তুমি ন্যায় পাওনি বলে এমনটা নয় যে তুমি অধর্মের পথে যাবে। আজ অর্জুনের হাতেই তোমার মৃত্যু নিশ্চিত। কর্ণ বলে আমি মরতে প্রস্তুত, কিন্তু আমার বীরত্বের কি হবে? শ্রীকৃষ্ণ বলে তোমাকে মারার জন্য এত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমার রথের চাকা মাটিতে ঢুকে গেছে, সেই চাকা তোমাকে তুলতে হবে। সেই মুহূর্তে অর্জুন তোমাকে অঞ্জলি বাণ নিক্ষেপ করে বধ করবে। এটাই কালচক্রের নিয়ম। ধর্মের জন্য এটাই আবশ্যক। তোমার বীরত্ব সারা বিশ্ব জানে এবং পরবর্তী যুগেও তুমি সূর্যপুত্র ও দানবীর কর্ণ নামে খ্যাত হয়ে থাকবে। আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।